হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে। সেই পিকনিকের আজকে আমরা এখন যাচ্ছি বাজার করতে। এই যে সবজি বাজার নিয়ে নিয়েছে দিবঙ্করদা, এখন যাচ্ছি আমরা মাংসটা নিয়ে তারপর চলে যাব বাড়িতে। দেন গিয়ে উনুন বানানো হবে, জায়গা টায়গা সব সেটিং করা হবে। মোটামুটি সব বাজারই কমপ্লিট হয়ে গেছে। মশলাপাতি বাজারটা এখন কমপ্লিট হচ্ছে, শুধু চাল কিনবো তারপরে হয়ে যাবে। হ্যালো গাইস, তোমরা ভিডিওটা দেখো। 38, 40, 40। আজকে দুপুরে মেনু ভাত, এই যে লাউ দিয়ে ডাল দিয়ে ঘন্ট, এক টুকরো জলপাই আচার আর কাটাপোনা মাছ। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকাল 4:30। তো ফিস্টের প্রিপারেশন হচ্ছে। এই যে সব থালা গামলি বাসন নিয়ে টুকু দিয়ে এখন আদা ছাড়াচ্ছে, দীপঙ্কর ওখানে চাল ধুচ্ছে, আর আমি এখন এখানে রসুন ছাড়াবো। এই যে মোটামুটি পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন বাটা, ওই যে আদা বাটা, এই যে দীপঙ্কর বাঁশ কাটছে। তারপরে চলে এসছে আমাদের বড় জামাইবাবুর উপরে দায়িত্ব পড়েছে 2 রকমের মাংস ম্যারিনেট করা। প্রথমে এই যে ছোট পিস করা মাংসটা হচ্ছে পকোড়ার জন্য, আর তার তলায় বড় পিস করা মাংসটা আছে, ওটা হচ্ছে চিকেন কষার জন্য। চিকেন পকোড়াটার কালার এরকম সবুজ হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, ধনেপাতা দেওয়া হয়েছে, তার জন্য চিকেনের কালারটা কিন্তু এরকম এসছে। আর তার মধ্যে আরো অনেক কিছু দেওয়া হয়েছে, সবকিছু তো ভিডিও করা সম্ভব নয়, তাই জন্য যেটুকুনি দেখাচ্ছি তোমরা এনজয় করো। দেখবে বহু বছর আগে এটা মাখানো হলে হলুদ দেবে। হাফ প্যাকেট দিয়ে দাও। দেখ ভাই, গামলাটা বড় হলে মাংসটা ঠিক এই আমি ছিলাম বলে না, এটা করতে এবার শান্তি করে না। আমার মেয়ের চিল্লার ফলে কান খারাপ করে দিত। পর্দায় গিয়ে কুড়াচ্ছে, ওকে দুবার করে চুপ আছে, চুপ আসো, চুপ আসো। গানটা বন্ধ কর। দেখছে দাঁড়াও, আমি ভিডিও করছি না। হ্যাঁ, তেলটা পরে দেয় অনেক জায়গায়, অনেক সময় আগে দেয়, এই ডিফারেন্স। এই যে তোমার
এবার একে একে সবাই খেতে বসে পড়েছি, অনেক রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু বেশ জমিয়ে হয়েছে। আর ফিস্টের রান্না একটু এরকম না হলে হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে, বাই।